কোনো সিনেমা বা ওয়েব সিরিজে যেরকম সাবটাইটেলস থাকে, যাতে মূল কন্টেন্টটা বেশ দ্রুত, অস্পষ্ট, এমনকি অন্য ভাষায় হলেও আমরা প্রসঙ্গটা বুঝে যেতে পারি, বাস্তবে সেরকম থাকে না। কিন্তু আমাদের মনের মধ্যে একটা স্বর সবসময় ইন্টারপ্রেট করতে থাকে বাইরের দুনিয়াটাকে। হয়তো তুমি কারোর সঙ্গে কথা বলছো, কি কানে ইয়ারফোন গুঁজে মুখ বুজে বসে আছো ঘন্টার পর ঘন্টা, সেই স্বরটা কিন্তু থেমে থাকে না, প্রতি মুহূর্তে জানান দিতে থাকে কোনটা ঠিক কোনটা বেঠিক, আমাদের পরের উত্তরটা কি হওয়া উচিত, কিংবা সারাদিনে কোন কাজগুলো করা বাকি থেকে গেছে। আমাদের প্রত্যেকের মনের মধ্যেও একটা করে বাড়ি থাকে, যাকে আমরা সারাক্ষণ বয়ে নিয়ে বেড়াই সব জায়গায়, কিংবা বলতে পারো একটা আয়না থাকে আমাদের। আমাদের জিন, ব্যাকগ্রাউন্ড, স্বভাব এবং জন্মের পর থেকে তিল তিল করে সঞ্চয় করা অভিজ্ঞতা দিয়ে তৈরি হয় একটা আয়না, যা আমাদের অজান্তেই আমাদের চালনা করে চলে সারাক্ষণ। কিন্তু আদতে কেমন তোমার সেই বাড়িটা, তোমার সেই আয়নাটা? সে কি তোমার খুব কাছের বন্ধুর মতোই সাপোর্টিভ, নাকি পাশের পাড়ার গসিপ কাকিমার মতো দেখা হলেই তোমাকে একটু হলেও ছোট প্রমাণ করতে ব্যস্ত হয়ে যায়? সেই বাড়িটা কি সত্যিই তোমায় ভালো রাখছে, তোমায় আরো একটু বেটার হবার দিকে নিয়ে যাচ্ছে, নাকি তোমায় মাঝে মাঝে জানান দিয়ে যাচ্ছে তোমার অক্ষমতাগুলো, তোমার ছোট বড় সবকটা জয়ের মুহূর্তে তোমাকে তিরস্কার করে জানাচ্ছে তুমি এখনো কতটা পিছিয়ে আছো? ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি কাহন, আর আজ আমি নিয়ে এলাম আমার পডকাস্ট কালকের থেকে বেটারের সেকেন্ড এপিসোড, তোমার মনে বসত করে কেমন জনা নিয়ে। আজ আমরা আলোচনা করব কি করে তোমার মনের ভিতরের পরিবেশটাকে আরেকটু ভালো থাকার উপযোগী করে তোলা যায় সেই নিয়ে। পরীক্ষার আগে সিলেবাসের টপিকগুলো নিয়ে যেমন একটা ধারণা আমাদের মনের মধ্যে তৈরি হয়ে যায়, তেমনি আমাদের মনের মধ্যে সেরকম একটা নিজেদেরকে নিয়েও একটা ধারণা তৈরি হয়ে থাকে, যাকে বলে সেলফ কনসেপ্ট। তোমার আদর্শ থেকে প্রতিদিনের ছোট বড় ব্যবহার, তোমার হবি, মতামত, ভবিষ্যতের লক্ষ্য, এই সবকিছু নিয়েই তৈরি হয় তোমার সেলফ কনসেপ্ট। আর এর উপর নির্ভর করে যে আমি আদৌ কতটা ভালো করে কোনো কাজ করতে পারি বা কোনো পরিস্থিতি কিভাবে মোকাবিলা করি। যেমন ধরো, কারোর যদি সেলফ কনসেপ্টে থাকে যে সে অঙ্কে একদমই কাঁচা, তবে সে হয়তো অঙ্ক ক্লাসে মন দিতে পারবে না, কোনো অঙ্ক বুঝতেও খুব একটা পরিশ্রম করবে না, এবং একটা অঙ্কে আটকে গেলে সেটা সলভ করার খুব একটা চেষ্টাও করবে না। তবে কি সে সত্যি অঙ্কে কাঁচা? হয়তো না। তার সেলফ কনসেপ্ট অনুযায়ী সে অঙ্কে কাঁচা, তাই হয়তো তার অঙ্ক ভীতি তৈরি হয়েছে এবং তার না পারাগুলো আবার করে প্রমাণ করে চলেছে তার ওই ধারণাটাকে। ধরো, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পে যদি বুবুনের মনে হতো চারপাশে সবাই ওকে নিয়ে বুবুন তুমি অঙ্কে 13 বলে যতই হাসাহাসি করুক, ও আসলে অঙ্কটা ভালোই বাসে। একবার পরীক্ষায় খারাপ হয়েছে তো কি হয়েছে, পরের বার খুব ভালো নাম্বার পেয়ে দেখিয়ে দেবে সবাইকে। তাহলে বুবুন তার সমস্যাগুলোকে আরো অনেক ভালোভাবে জুঝে নিতে পারত। আর কোনো সিচুয়েশনে পড়ে এই মাইন্ডসেট বা অ্যাটিটিউডটা অনেকটাই নির্ভর করে কারোর সেলফ কনসেপ্টের উপরে। তোমার যদি নিজেকে নিয়ে একটা ভালো ধারণা থাকে, তুমি যে কোনো সুযোগের খুব ভালো সদ্ব্যবহার করতে পারবে, হেরে গেলে আবার সহজে উঠে দাঁড়াতে পারবে, নিজেকে তোমার স্বপ্নগুলো অ্যাচিভ করার যোগ্য বলে ভাবতে শিখবে। তাই তোমার মনের ভিতরের পরিবেশটা কেমন, তার জন্য তোমায় জানতে হবে তোমার সেলফ কনসেপ্টটাকে, বুঝতে হবে তোমার চোখে তুমি ঠিক কিরকম। তোমার সেলফ কনসেপ্ট পজিটিভ হলে তুমি নিজের পারাগুলো নিয়ে কনফিডেন্ট হতে পারবে, নিজেকে আরেকটু ভালো করে তুলতে তৈরি থাকবে।
আর সম্পূর্ণভাবে গ্রহণ বা অ্যাকসেপ্ট করতে পারবে নিজেকে। অন্যদিকে তোমার যদি সেলফ কনসেপ্ট নেগেটিভ হয়, তোমার যদি নিজেকে নিয়ে ভালো ধারণা না থাকে, বাকিরা তোমার প্রশংসা করলেও হয়তো তুমি ভালোভাবে সেটা গ্রহণ করতে পারবে না, বরং বাকিদের সমালোচনাকে খুব বড় করে আত্মীকরণ করবে। নিজের সবকটা কথা আর কাজকে তিরস্কার করে যাবে মনে মনে। হয়তো ভাববে তুমি কখনোই জীবনে খুব ভালো কিছু করতে পারবে না। তুমি হয়তো নিজেকে গুটিয়েও নেবে ধীরে ধীরে, এমনকি হয়তো নিজেকে অবিশ্বাস করে তোমার পোটেনশিয়ালগুলোকেও দমিয়ে রাখবে। তাহলে তোমার সেলফ কনসেপ্টকে আরো ভালো করে তুলতে তুমি ঠিক কি কি করতে পারো? প্রথমত, তোমাকে যেটা বুঝতে হবে, তোমার সেলফ কনসেপ্টটা সির্ফ একটা ধারণা, শুধুই একটা মতামত। A+B² ফর্মুলার মতো বাস্তব সত্যি নয়। তোমার এখনকার সেলফ কনসেপ্ট যেভাবে গড়ে উঠেছে তাতে তোমার খুব সম্ভবত কোনো হাত ছিল না। তার জন্য দায়ী তোমার বড় হয়ে ওঠার পরিবেশ। আবার এও ঠিক, সেলফ কনসেপ্ট একটা ডাইনামিক সত্তা, আর তুমি সচেতনভাবে চেষ্টা করলে সেটাকে ভালো করতে পারবে। নেগেটিভ সেলফ কনসেপ্ট থেকে আসে নেগেটিভ সেলফ টক। যখন তুমি নিজেকে ক্রমাগত হেয় বা তিরস্কার করে চলো বা দমিয়ে চলো, তাই তোমাকে দ্বিতীয় যে কাজটা করতে হবে, তোমার এই নেগেটিভ সেলফ টকগুলোকে আস্তে আস্তে বুঝতে হবে। তোমাকে সচেতন থাকতে হবে তোমার মনের মধ্যে কিরকম কথা চলেছে তা নিয়ে। ব্রিটিশ লাইফ কোচ আর মোটিভেশনাল স্পিকার জে শেটির একটা পডকাস্টে শুনেছিলাম কি করে নিজের পজিটিভ সেলফ টক বাড়ানো যায়। তার একটা ফর্মুলা, স্পট, স্টপ, সোয়াপ। অর্থাৎ যখনই তুমি কোনো নেগেটিভ থট বা চিন্তা লক্ষ্য করবে তোমার মধ্যে বা স্পট করতে পারবে, থেমে যাও। তোমার মনে যে কথোপকথনটা চলছে সেটাকে তখনই স্টপ করো, আর সোয়াপ অর্থাৎ বদল করো কোনো পজিটিভ থট দিয়ে। অবশ্যই এটা একদিনে হবে না, যথেষ্ট সময়, পরিশ্রম আর সচেতনতা নিয়ে তোমাকে এগোতে হবে। তবে এই প্র্যাকটিসটা করলে ধীরে ধীরে তুমি এগোতে পারবে। তুমি যে কোনো পরিস্থিতিতে অন্য দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভে ভাবনা চিন্তা করতে শিখবে। হয়তো সমস্যা নিয়ে দুঃখ না করে তুমি তার সমাধানের দিকে এগোতে পারবে। তবে তুমি যদি হঠাৎ করে তোমার নিজের ব্যাপারে ভালো ভালো কথা বলতে শুরু করো, তোমার এতদিনের সেলফ কনসেপ্টের বিরুদ্ধে গিয়ে, তুমি হয়তো নিজেই সেটা বিশ্বাস করতে পারবে না। তাই তৃতীয়ত তোমাকে যেটা করতে হবে, তোমার যুক্তির সপক্ষে গিয়ে প্রমাণ জোগাড় করতে হবে। তোমাকে প্রত্যেকটা না পারার পরে নিজেকে মনে করাতে হবে তুমি কি কি পেরেছো। অন্যের সঙ্গে তুলনা নয়, বরং গতকালের তোমার থেকে আজকের তুমি কতটা বড় হয়েছো নজর দিতে হবে সেই দিকে। তোমার প্রতিটা চেষ্টাকে একটু বাহবা দিতে হবে। দিনের শেষে তোমাকে জার্নাল করতে হবে আজকে তুমি ঠিক কি কি কাজ ঠিক করতে পেরেছো সেই নিয়ে। প্রতিদিন এইভাবে নিজের ভালো দিকটা যদি তুমি নিজের কাছে তুলে ধরতে পারো, প্রমাণ দেখাতে পারো নিজেকে যে তুমিও কিছু করতে পারো, তবে আর তোমাকে পায় কে। আজকের শেষ টিপ হলো সেলফ কেয়ার, অর্থাৎ নিজের যত্ন নেওয়া। যেসব কাজগুলো তোমার দেহ মনকে ভালো রাখবে, যেমন ধরো ঠিক সময় ঘুমোতে যাওয়া, ঠিকঠাক সময় ঠিকঠাক খাবার খাওয়া, নিয়মিত এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করা, তোমার হবিগুলোতে সময় দেওয়া, সেই সব করতে হবে। তাতে একদিকে যেমন তোমার শরীরের মধ্যেকার বিভিন্ন ফাংশনে একটা ভারসাম্য ফিরে আসবে, আর তাতে তোমার মনও আরো ভালোভাবে কাজ করতে পারবে। তুমি নিজের কাছেও বার্তা দিতে পারবে যে তুমিও গুরুত্বপূর্ণ। তুমি নিজের ভালো থাকাকে বা আরেকটু ভালো হতে চাওয়াকে অতটাই গুরুত্ব দাও, আর তাই তুমি নিজের খেয়াল রাখছো নিয়মিত। এবার তোমার আজকের হোমওয়ার্কের পালা।
একটা খাতায় কিংবা ফোনের নোটপ্যাডে কয়েক মিনিট সময় নিয়ে একটা লিস্ট তৈরি করে ফেলো তোমায় নিয়ে। তোমার কোন কোন গুণ আছে, তোমার টুকরো টুকরো সাফল্য, তোমার ছোট বড় ট্যালেন্ট বা স্ট্রেংথ, এসব নিয়ে চেষ্টা করো অন্তত 10টা পয়েন্ট ভেবে বের করতে। আর প্রতিদিন একবার করে রাতে বা সকালে সময় করে একবার চোখ বুলিয়ে নাও এই লিস্টে। আর কোনো পয়েন্ট মনে হলে যোগ করে নাও। আজকে তুমি কতগুলো পয়েন্ট বার করতে পারলে তোমার নিজেকে নিয়ে পাঠিয়ে দাও আমার কমেন্ট সেকশনে। আশা করি এইভাবে তুমি তোমার মনের ভিতরকার পরিবেশকে আরো একটু পজিটিভ, হেলদি আর সাপোর্টিভ করে গড়ে তুলতে পারবে। আজকের এপিসোড তোমার মনে বসত করে কেমন জোনা, কেমন লাগলো অবশ্যই জানাও আমাকে কমেন্ট সেকশনে। আর আমার এই পডকাস্ট ভালো লাগলে ইউটিউবে সাবস্ক্রাইব, স্পটিফাইতে ফলো আর শেয়ার করতে যেন ভুলো না। দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। আর ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, কালকের থেকে বেটার থেকো।